হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন পেজ ওপেন করে আমি যে ভুলগুলো করেছিলাম, এই ভুলগুলো যদি আপনিও করেন তাহলে আপনার পেজটাকে কিন্তু কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। তো আমি যে ভুলগুলো করেছি, ভুলগুলো করার পরে ঠিক কী কাজ করেছি, যে কাজগুলো করার পরে আমি পেজটাকে মনিটাইজ করাতে পেরেছি, এইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন পেজ ওনার আছেন, আশা করছি আমার এই কথাগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমি প্রথম কী করতাম, পেজে নিজের ভিডিও নিজে শেয়ার দিতাম, যে কাজটা করলে আপনার পেজটাকে আপনি কখনোই মনিটাইজ করাতে পারবেন না। যদি আপনার ভিডিও শেয়ার করতেই হয় তাহলে অন্য একটা ডিভাইস থেকে আপনার ভিডিও শেয়ার করতে হবে। দ্বিতীয়ত কী করতাম, আমি একই ওয়াইফাই থেকে অন্য মোবাইল দিয়ে আমার নিজের ভিডিওগুলো বারবার দেখতাম, যে কারণে কিন্তু পেজের রিচটা একদম ডাউন হয়ে যেত, কিন্তু আমি এটা বুঝতে পারতাম না। এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না, তাহলে আপনার পেজটা কিছুদিন পরে নট রেকমেন্ডেবল দেখাবে। তৃতীয়ত কী করতাম, অন্যের ভিডিওর নিচে কমেন্ট করতাম। কমেন্টগুলো এরকম থাকতো, ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, বা আমি আপনার পাশে আছি, পাশে থাকলে পাশে পাবেন। আমি কিন্তু প্রথম অবস্থায় জানতাম না যে এই টাইপের কমেন্ট করা যাবে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর নিচে গিয়ে এরকম কমেন্ট করতাম ঘন্টার পর ঘন্টা। না জানলে যেটা হয়, এত পরিশ্রম করেও কিন্তু কোনো লাভ হবে না যদি এই টাইপের কমেন্ট আপনি অন্যের ভিডিওর নিচে গিয়ে করেন। আপনি সবসময় চেষ্টা করবেন পেজে গঠনমূলক কমেন্ট করার জন্যে। এরপরে আমি যেটা করতাম, আমি দেখা যেত যে মাঝে ভিডিওতে অডিও ইউজ করতাম বা গান ইউজ করতাম। এই কাজগুলো যদি মনিটাইজেশন হওয়ার আগে করেন তাহলে আপনার পেজটাকে আপনি কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। মানে ইনকাম করতে পারবেন না। মনিটাইজেশন পড়ার পরে আপনাকে যখন লাইসেন্স দিবে ফেসবুক থেকে গান বা অডিও ইউজ করার জন্য, আপনি কিন্তু তখনই করতে পারবেন। আমি এই ভুলগুলো করার পরে যেটা করেছি, লাস্ট ৩ মাসের যত ভিডিও, রিলস যা ছিল সব কিছু আমাকে ডিলিট করতে হয়েছে। মানে পুরো ৩ মাসের পরিশ্রম আমার বৃথা। একটা ভিডিও তৈরি করতে যে কতটা পরিশ্রম হয় সেটা শুধুমাত্র আমরা যারা পেজ চালাই তারাই জানি। মনে করেন পুরো ৩ মাসের ভিডিও আমার ডিলিট করতে হয়েছে। আমার প্রথম অবস্থায় খুব খারাপ লেগেছে। তারপরে যখন আমি বুঝলাম যে আমার এই ভিডিওগুলো থাকলে যদি আমি মনিটাইজ পেজটাকে করাতে না পারি তাহলে এই কষ্ট করে আমার কী হবে? তো এইটার চিন্তাভাবনা করে আমি সবগুলো ভিডিও ডিলিট করে আবার নতুন করে কাজ করা শুরু করি। আল্লাহর রহমতে আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার পেজটা কিন্তু আমি মনিটাইজেশন করাতে পেরেছি। আমি কনটেন্ট মনিটাইজেশন, তারপরে ইনস্টিমেট, তারপরে অ্যাড অন রিল সবগুলো সেটআপই পেয়ে গিয়েছি। তো আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো আর কখনোই করবেন না। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।